স্যার কিয়ার স্টারমার, বয়স ৬৩ বছর। ১ বছর ৭ মাস আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদে বসেন তিনি। তবে অ্যাপস্টাইন ইস্যুতে জড়িয়ে এবার গদিটা ধরে রাখতে পারবেন কিনা শঙ্কা তৈরি হয়েছে। ২ দিনে তার ২ জন সিনিয়র সহযোগী পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাকেও পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতারা। এখন কি হবে স্টারমারের? তিনি কি শেষ পর্যন্ত পদত্যাগ করবেন, নাকি এই ধাক্কাটা সামলে নিতে পারবেন? বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লর্ড পিটার ম্যান্ডেলসনের সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী অ্যাপস্টাইনের ঘনিষ্ঠতার কথা জেনেও তাকে ওয়াশিংটনে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন স্টারমার। এ নিয়ে ব্যাপক হট্টগোল যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে। বিতর্কের মুখে সব দায় নিজের মাথায় নিয়ে ৮ ফেব্রুয়ারি স্টারমারের চিফ অব স্টাফ মর্গান ম্যাকসুইনি পদত্যাগ করেন। তিনি বলেন, ভেবেচিন্তে আমি সরকারের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। পিটার ম্যান্ডেলসনকে নিয়োগের সিদ্ধান্তটি ভুল ছিল। তিনি আমাদের দল, আমাদের দেশ ও রাজনীতির উপর আস্থার ক্ষতি করেছেন। তিনি আরও বলেন, ম্যান্ডেলসনের নিয়োগের বিষয়ে আমি প্রধানমন্ত্রী স্টারমারকে পরামর্শ দিয়েছিলাম। এই পরামর্শের পুরো দায় আমি নিচ্ছি। মর্গানের পদত্যাগের একদিন পর হঠাৎ ৯ ফেব্রুয়ারি আরেকবার ধাক্কা খেলেন স্টারমার। পদত্যাগ করলেন তার আরও একজন সহকারী। তিনি যোগাযোগ বিষয়ক প্রধান টিম অ্যালান। এক সংক্ষিপ্ত বিবৃতিতে টিম অ্যালান বলেন, ডাউনিং স্ট্রিটে নতুন একটি দল গঠনের সুযোগ করে দিতেই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ৯ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে স্কটিশ লেবার নেতা আনাস সারওয়ার কিয়ার স্টারমারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, এই বিভ্রান্তির অবসান ঘটাতে হবে এবং ডাউনিং স্ট্রিটের নেতৃত্ব বদলাতে হবে। স্টারমার পদত্যাগ করলে কে প্রধানমন্ত্রী হবেন সে ব্যাপারে জিজ্ঞেস করা হলে বিকল্প কারো নাম উল্লেখ করেননি সারওয়ার। তার এই দাবির পর ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানিয়েছেন, ব্রিটিশ জনগণের কাছ থেকে স্পষ্টভাবে ৫ বছরের ম্যান্ডেট পেয়েছেন স্টারমার। সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই তার। প্রধানমন্ত্রী দেশ জুড়ে পরিবর্তন বাস্তবায়নের কাজেই মনোযোগী আছেন। ২ সহকারীকে হারিয়ে ভেঙে পড়েননি স্টারমার। এই প্রশাসন নিয়েই সামনে এগিয়ে যেতে চান তিনি। ডাউনিং স্ট্রিটের কর্মীদের উদ্দেশ্যে স্টারমার বলেন, দেশ বদলের কাজ চালিয়ে যেতে আমরা আত্মবিশ্বাস নিয়েই সামনে এগোবো। এখান থেকেই আমরা এগিয়ে যাব। স্টারমারের এমন কঠিন সময় তার পাশে দাঁড়িয়েছেন ব্রিটিশ মন্ত্রীরা। চ্যান্সেলরে র্যাচেল রিপস বলেন, কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হওয়ার কারণেই দেশ ঘুরে দাঁড়িয়েছে। হাউজিং সেক্রেটারি স্টিভ রিডও একই সুরে বলেন, আমাদের অটল থাকতে হবে এবং যে পরিবর্তনের জন্য জনগণ ভোট দিয়েছে তা বাস্তবায়ন করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, আন্তর্জাতিক মঞ্চে আমাদের স্টারমারের নেতৃত্ব প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদের মেয়াদ ৫ বছর, অথচ গত ১১ বছরে ৬ জন প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। দেশটির এমন রাজনৈতিক সংস্কৃতির মধ্যে এবারের ঝড় সামাল দিতে বেশ বেগ পেতে হবে।